सन्तः सदैव हृदयेऽपि विलोकयन्ति यामि श्यामं सुन्दरमचिन्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जयति जयति देव देवकीनन्दन सौ जयति जयति कृष्ण वृष्णिवंशप्रदीप जयति जयति मेघ श्यामल कमलांग जयति जयति पृथ्वीभारनाशमुकुन्द इंद्रनिवारं ब्रजपतिवारं निर्धुतवारं सितघनवारं यक्षितगोत्रं प्रणीतगोत्रं संधृतगोत्रं नुंसिगोत्रम् नभजलधरवर्णं चम्पुकुर्भासिकर्णं विकसितनलिनास्सं विस्फुरणमन्दहासं कनकरुचिराङ्गुकुलं चारुबर्हावचूडं कमपि निखिलसारं नौमि गोपीकुमारं मुखजितशरदिन्दुकेलिलावर्णसिन्धु करविनिहितकुन्दुं वल्लवीप्राणबन्धुं बकुलपशितरेणुं कक्षनिक्षिप्तवेणुं वचनवशगधेनुं पातु मानन्दसिन्धुं मयि विरचयदन्नं दीनबन्धोदयं वा त्रिघना भवत्सखाचिजन्नाममास्तु विपदतु शतकोटि निर्भरं मानवम्भ तदपि किलपयोदास्तु यथेचातकेन रसवलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमोदितपूर्ण प्रेमभापिबला वपुरुपशितरेणुं कक्षनिक्षिप्तवेणुं वचनवशगधेनुं पातु मानन्दं वृन्दाय तुलसी दिव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमः। मूकां करोति वाचालं पुङ्गुं लङ्घयति यत्किपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवाधारि श्री गौरभक्तवृन्द रसवलितमृगाक्षि मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मराली ब्रजवरसभान पूर्णगिरिबाणवल्ली स्थापयति निजदास्य राधिका मां कदाचित् तमादिदेवं करुणनिदानं तमालवरणं सुहृदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहि भागवतस्य यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनीदुस्तं सर्वं हृदयं मुनियानुतुष्ट बिन्दाय तुलसी दिव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवती मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदय हिरण्यकशिपुर्वक्षशीलाटङ्कनखारं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति।
কোন মালটা দেবো? ঠিক আছে, তাহলে একটা ওইটা পরম গুরু মালটা দেবো। দেবানন্দ পণ্ডিত। আর শ্রী দেবানন্দ পণ্ডিতের তিরোভাব তিথি। দেবানন্দ পণ্ডিত নবদ্বীপে শ্রেষ্ঠ একজন ভাগবত পণ্ডিত ছিলেন, ভাগবত আচার্য ছিলেন। বহু ছাত্র যারা নাকি ব্রাহ্মণের ছেলে সংস্কৃত পড়ে ব্রাহ্ম কাব্য ব্যাকরণ ইত্যাদি পাশ করে ভাগবত আচার্য হওয়ার জন্যে শ্রেষ্ঠ ভাগবত বক্তা যে তার কাছে ভাগবত অধ্যয়ন করত। ভাগবত অধ্যয়ন করে ভাগবত পারদর্শী হয়ে ভাগবত আচার্য উপাধি নিয়ে তারা ভাগবত ব্যবসা করত, বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করত। সেই রকম যে দেবানন্দ পণ্ডিত প্রতিদিন সব ভাগবতের ক্লাস নেয়, ভাগবত পড়ায়। একদিন শিবাস পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ভাগবতের চমৎকার ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যা শুনেও আকৃষ্ট হয়ে ঢুকে পড়বে। ঢুকে তো বসে কি সুন্দর ব্যাখ্যা, ব্যাখ্যাতে আপ্লুত হয়ে কেন্দ্রে গড়াগড়ি দিলেন। সমস্ত ভাগবত ছাত্রদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেল। তখন মহা মুশকিল, আমাদের ভগবত পাঠে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, উৎপাত হচ্ছে। ধরে টেনে নিয়ে দুজন ছেলে টানতে 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 নিয়ে গিয়ে তাদের সেই স্কুলের বাইরে, যেখানে ভাগবত স্কুল হয়, ভাই বার করে শিবাস খুব দুঃখিত হয়, যা দুঃখিত হয়ে চলে যায়। সে অনেকদিন আগে হয়েছে, তো জানলে মহাপ্রভু একদিন ওই দিক দিয়ে যাচ্ছে, এই ভাগবত পড়াচ্ছে, রেগে ঢুকে পড়ে, বেটা ভাগবত পাঠ করছিস, ভাগবত পড়াচ্ছিস, তো ভাগবত ছেড়ে দেবো, কোথায় পেলি ভাগবত? বদমাস, ভাগবত পড়াচ্ছে। শিবাস পণ্ডিতকে অপমান করতো, শিষ্যরা তাড়িয়ে দিয়েছে, কিছু বলিসনি, মহা অপরাধ, খুব তর্জন করে। কিন্তু একটা গুণ তার, অবনত হে মহাপ্রভু তিরস্কার, গালাগাল, একটা কথাও বলে। এইটা হলো বড় হয়ে তার গুণ হয়ে গেল। মহাপুরুষ বলে বলে চলে গেল। তার জন্য থেকে সে মহাপ্রভুর যে তিরস্কার, শাসন মেনে নিল, তার জন্য উত্তর করে মহাপ্রভু প্রসাদ নাই চলে গেলেন। একদিন নবদ্বীপে ওইখানে পোড়ামাতলার কাছে একদিন নৃত্য করছে বক্রেশ্বর পরে। তো নৃত্য করতে করতে বহু লোক জুটে গেছে, তার নৃত্য তো অনর্ক চলতে থাকে। তো লোকগুলো এসে এমন ঠেলে চলে আসছে, পিছনে লোক জড়ো হয়ে যাচ্ছে, তা নাচার জায়গাটা ছোট হয়ে গেছে, ঠিক মতো সে
উল্লাসে নাচতে পারছে। দেবানন্দ পণ্ডিত কোথায় ছিল, একটা লাঠি নিয়ে ঢুকে পড়ে লাঠিতে ঠেলে 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 লোকগুলো সরিয়ে দিচ্ছে, এদিকে ঠেলে ঠেলে নিয়ে সরিয়ে দিচ্ছে, ওদিকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, যে বিরাট জায়গা করে দিয়ে চারপাশে উত্তম রূপে নৃত্য করবার সুযোগ করে। এই হলো তার অপরাধ মোচনের রাস্তা। সে এইরকম শুদ্ধ বৈষ্ণবের সেবা করে তার নৃত্যেতে সাহায্য, তো মহাপ্রভু তাকে ক্ষমা করেছে। কিন্তু দেবানন্দ পণ্ডিত মহাপ্রভু গণে গণিত হয়ে গেল। এই জন্য ওই কোলের দ্বীপকে, কোলের জায়গায় ওটাকে অপরাধ ভঞ্জন পাঠ, ওখানে চপাল গোপাল সেও অপরাধটা ক্ষমা করেছেন মহাপ্রভু। এই জন্য সেই অপরাধ ভঞ্জন পাঠ হচ্ছে কুলিয়া। দেবানন্দ পণ্ডিতের অপরাধ খণ্ড করেছে। এই জন্যে ওখানে আমাদের গুরুবর্গ সুরক্ষেশ্বর গোস্বামী মহারাজ ওই দেবানন্দ গৌড়ীয় মঠ করেছে, দেবানন্দ পণ্ডিত। আর সেই দেবানন্দ পণ্ডিত তিরোভাব তিথি মহাপ্রভু যাদের কৃপার পাত্র, মহাপ্রভু নিজজন মহাপ্রজন হয়ে গেছে, তাদের মহিমা বা তাদের স্মরণ কীর্তনাদির দ্বারা আমাদের নিত্যমঙ্গল হয়, মহাপ্রভু প্রসন্ন হয়। येषां संस्मरणात् पुंस सद्यः शुद्धन्ति वैदिह कीर्पुन दर्शन स्पर्श पाद शौचास। শ্রীমদ্ ভাগবত বলছেন যে সার স্মরণাৎ পুরুষ, ঘরে বসে যদি যেই সব মহাপুরুষ ভগবানের কৃপা পাত্র মহাপুরুষগণকে গৃহে বসে যদি কেউ মনে মনে করে, তৎক্ষণাৎ সে পবিত্র হবে, ঘরও পবিত্র। সংস্মরণা পুরুষ শব্দ শুদ্ধন্তি বই গৃহা, ঘর পবিত্র হয়ে যাবে। কি পুনঃ দর্শন স্পর্শ পাদশৌচ আসন, যদি কেউ দর্শন করে, স্পর্শ করে, পদধৌত করে দেয়, আসন দেয় বসতে, তার কথা আর কি বলব। ঘরে বসে মনে করলেই সে পবিত্র, ঘর পবিত্র। পাদধৌত যাওয়া, স্পর্শ, প্রণাম, দর্শন, আসন দেওয়া, এ তো পরম মঙ্গল হবে, আর সব কথাই নেই। এইভাবে মহাপ্রভু ভক্তের সম্বন্ধে গেলেই শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তের সম্বন্ধে কোনোরকম গেলেই সে অবশ্য ভগবানের কৃপা লাভ করতে, ভগবানের প্রসন্ন বিধান। অতএব আজ সেই দেবানন্দ পণ্ডিত আমাদের প্রতি প্রসন্ন হন। মহাপ্রভু নিত্যানন্দের পাদ পদ্ম, গুরুপাদ পদ্ম আশ্রয়ে, তাদের পাদ পদ্ম আশ্রয়ে যে রাধা গোবিন্দের পাদ পদ্ম আরাধনা করে কৃতার্থ হতে পারি। বাঞ্ছা হরে কৃষ্ণ বাঞ্ছা কর্তব্য। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। গৌরোদ্দান গৌরমেঘ সিঞ্চন শালোকামৃতয়ী, ভবাগ্নি দগ্ধ জনতা বিরুদ্ধ সমজীয়ত, ভবাগ্নি দগ্ধ জনতা বিরুদ্ধ সমজীবয়ত। গৌর ভূমির উদ্যান, গৌর মেঘ, গৌর মেঘ তিনি নিজের দর্শন দৃষ্টিপাত অমৃতের দ্বারা, অমৃত সিঞ্চনের দ্বারা ভব জন্ম মৃত্যুর অগ্নিতে জনতাগ্রু লতা
তারা শুষ্ক হয়ে গিয়েছিল, যার দৃষ্টিপাতে তারা পুনর্জীবন লাভ করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর ইচ্ছা, প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপ রুদ্র হইলা বিমল। সার্বভৌম রামানন্দ দুইজনে উহাকে কহেন রাজা বিনয় বচনে। লীলাটি ছাড়ি প্রভুর মন অন্যত্র যাইতে, তোমরা করহ যত্ন তাহারে রাখিতে। তা বিনাই রাজ্য মোরে নাই ভাই, গোসাই রাখিতে কর অনেক উপায়। এই তো কহিল রাজার দুইজন স্থানে, প্রভু বলাইল রামানন্দ সার্বভৌমে। রামানন্দ সার্বভৌম দুইজন শনে, তবে যুক্তি করে প্রভু যাইতে বৃন্দাবনে। দোহে কহে রথযাত্রা কর দর্শন, কার্তিক আইলে তবে করিহ গমন। কার্তিক আইলে কহে এবি হয় বড় শীত, দোলযাত্রা দেখি যাইতে এই ভালো ঋত। আজি কালি করি উঠাই বিবিধ উপায়, যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের হয়। প্রতাপরুদ্র শুনলেন যে মহাপ্রভু বৃন্দাবন যাবে, শুনে খুব বিমনা হয়ে গেল। প্রতাপরুদ্র বলছেন দুজনকে রামানন্দ সার্বভৌমে ডেকে আনলেন। শুনলাম নীলাদ্রি ছেড়ে প্রভু অন্যত্র যাবেন, তোমরা যত্ন করো যাতে না যেতে পারে যায়। কেননা তাহা বিনাই রাজ্য মোর নাহি ভাই, রাজ্য আমার রুচি নাই। গোসাই রাখিতে করো অনেক উপায়। রাজার এই প্রকার হয়েছে। এদিকে মহাপ্রভু সার্বভৌম রামানন্দকে ডেকে নিয়ে যুক্তি করছেন বৃন্দাবন যাবার। তো এরা তখন পিঠি করে প্রভু এখন তো বর্ষা এসে গেল, রথযাত্রার দর্শন করে আষাঢ় এসে গেছে, রথযাত্রা দর্শন করে তারপরে তখন যাবে। রথযাত্রা হয়ে গেল, তখন কার্তিক মাস মানে কার্তিক মাসেই যাবে, 4 মাসটা শেষ হয়ে যাবে তখন যাবে। কার্তিক এলো, এই সময় উত্তরপ্রদেশে ভয়ানক ঠান্ডা, এই সময় ঠান্ডায় কি যাওয়া যায়? দোলযাত্রা যাবে, দোলযাত্রা পরে যাবে, তখন গরম হয়ে যাবে তখন যাবে। আজি কালি করি নানা উঠি সময় কোথাতে লাগে বিচ্ছেদ হয়। যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা তবু না করে গমন। ভক্তের ইচ্ছা পূর্ণ গমন করছে। তৃতীয় বৎসরে সব গৌড়ের ভক্তগণ, নীলাচলে চলিতে সবার হইল মন। আবার তৃতীয় বৎসর, 2 বছর হয়ে গেল যেতে দেয়, তৃতীয় বৎসর যাবার চাই। সবে মিলি গেলা, ও তৃতীয় বৎসর ওই ভক্তগণ আসছে, দ্বিতীয় বছর হয়ে গেছে, তৃতীয় বছর আসছে নীলাচলে সবাই। সবে মিলি গেলা অদ্বৈত আচার্যের স্থানে, প্রভু দেখিতে চলিলা সবে পরম উল্লাসে। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌড়ে রহিতে,
নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিত। সবে মিলে অদ্বৈত আচার্যের কাছে গেলেন যে এবার যাওয়ার ব্যবস্থা করতে হবে, রথযাত্রা আসছে, লীলা চলে যেতে হবে। প্রভুর আদেশ আছে গৌড়ে যান, গৌড়ের এই তো নিত্যানন্দ চলল, যতই আদেশ দিন মহাপ্রভুকে একবার দর্শন করতে, নিত্যানন্দ বহু চলছে। নিত্যানন্দ প্রেম চেষ্টা কে পারে বুঝতে। নিত্যানন্দ আচার্য রত্ন বিদ্যানিধি শিবাশ্রমাই, বাসুদেব মাধব গোবিন্দ তিনি ভাই। রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া, কুলিন গ্রামবাসী চলে পট্ট ডরি লইয়া। খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন, সবভক্ত চলে তার কে করে গণন। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান, সবাকে পালন করি সুখে লইয়া যান। আচার্য চন্দ্রশেখরাচার্য পুণ্ডরী বিদ্যানী শিবাস রামাই, বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ তিন ভাই চলে। রাঘব পণ্ডিত তার ঝালি সেজে, ঝালি মানে ঝোলা, ঝোলা, ঝোলার ভিতরে করে দময়ন্তী দেবী সব নানা আচার, লাড্ডু, অত বহু রকমের 1 বছর ধরে মহাপ্রভু খাবে, সে সমস্ত তৈরি করে দিত। 1 বছর পর্যন্ত থাকতো। 1 বছর থাকে। সেইগুলোকে ঝুলিতে করে ঢুকে বেঁধে ওইখানে দড়ি দিয়ে যে গালা দিয়ে গলিয়ে সিল করে দিত, যাতে কেউ না খুলতে পারে। গিয়ে পাঠাতেন। সে রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিত নিজের ঝালি সাজিয়ে চলে। দময়ন্তী ভগিনী সেই সব তৈরি করে। কুলির গ্রামবাসীকে আদেশ আছে পট্ট ডরি নিয়ে যাবে, জগন্নাথকে টানবে আর রথে তুলবার জন্য, সে নিয়ে এসেছে। আর শ্রীখণ্ড বর্ধমান শ্রীখণ্ডবাসী নরহরি সরকার, রঘুনন্দন সরকার, এরা চললেন, সব ভক্ত চলে, অসংখ্য প্রায় 200। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান, সবাকে পালন করি সুখে লইয়া যান। সবার সর্বসা কার্য করেন, দেন বাসস্থান। শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। সে পথ সব প্রভু দেখিতে সব ঠাকুরানী, চলিলা আচার্য সঙ্গে অচ্যুত জননী। শিবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী, শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী। শিবানন্দ বালক নাম শ্রী চৈতন্য দাস, কেহ চলিয়াছে প্রভু দেখিতে উল্লাস। আচার্য রত্ন সঙ্গে চলে তাহার গৃহিণী, তাহার প্রেমের কথা কহিতে না জানি। বলছেন শিবানন্দ সেন সহ ঘাটি সমাধান যান, শিবানন্দ সেন যাচ্ছেন, উনি সকলকে মহাপ্রভু আদেশ পালন করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। ঘাটি, দানি, বাসা, ঘাট পার, নদী পার, এ সব খরচা উনি করবেন। যাওয়ার সময় করবে, আসুন 15 দিন লাগবে হেঁটে। এইভাবে করে নিয়ে যান, সর্বকার্য তিনি সমাধান করেন, সবকে পালন করেন, খাওয়ান, বাসা দেন, ঘাট পার করান, আর দানি ঘাটিতে কর দেন। আর উড়িয়া পথের সন্ধান নিয়ে জানে, সেইভাবে নিয়ে যান। সে বৎসর সব ঠাকুরানী অর্থাৎ সব বৈষ্ণবদের পত্নীগণ, তারা এবছর যাচ্ছে না রথযাত্রা দর্শন, ঠাকুরানী আচার্যের প্রতি
তিনি অচ্যুত জননী, তিনি চলেছেন সঙ্গে অদ্বৈতম্মা পুত্রিনী সীতা দেবী। শিবাসের পত্নী মালিনী দেবী তিনিও চলেছেন শিবানন্দের সঙ্গে, তাহার গৃহিণীও চললেন। শিবানন্দ পুত্র চৈতন্য দাস সেও চলেছে দেখিতে প্রভু দেখবার জন্য। চন্দ্রশেখর আচার্য তার গৃহিণী, তারা অত্যন্ত প্রেমের কথা কইতে বাজার। ঠাকুরানী, সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, প্রভুর প্রিয় নানা দ্রব্য লীলঘর হইতে। এখন সকলে আবার মায়েরা যাচ্ছে তো, নানা রকম খাদ্য দ্রব্য সব যাজিয়ে যা পাচ্ছে সাজিয়ে তৈরি করে নিয়ে যাচ্ছে মহাপ্রভু খাওয়ায়। প্রভু যেগুলো ভালোবাসেন সেইগুলো করে যাচ্ছে। শিবানন্দ সেন করে সব সমাধান, ঘাটিয়াল প্রবধি দেন সবার বাসস্থান। ভৈক্য দিয়া করে সবার সর্বত্র পালনে, পরম আনন্দে যান প্রভু দর্শন। রেমুনা আসিয়া কইল গোপীনাথ দর্শন, আচার্য কইল তাহা কীর্তন নর্তন। নিত্যানন্দের পরিচয় সব সেবকরা শোনে, বহুত সম্মান করি আসি সেবক বনে। সেই রাত্রি সব ভক্ত তাহাই রহিলা, 12 ক্ষীর আনি আগে সেবক ধরিলা। ক্ষীর বাটি সবার দিল প্রভু নিত্যানন্দ, প্রসাদ পাইয়া সবার বাড়িল আনন্দ। মাধবপুরীর কথা গোপাল স্থাপন, তাহারে গোপাল জৈসে মাগিল চন্দন। তাহা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, ক্ষীর কইল মহাপ্রভু মুখে আগে সে কথা শুনিল। সে কথা সভার মধ্যে কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। তখন শিবানন্দ ঘাটিয়াল সবাইকে বাসস্থান আদি দিয়ে ভক্ষ দিয়ে নিয়ে যাচ্ছেন। পরমানন্দ সকলে গিয়ে প্রভুর দর্শন করলে এই করতে রেমুনাতে এলেন, বালেশ্বরী গোপীনাথ মন্দিরে এসে বসলেন। সে গোপীনাথ দর্শন করে অদ্বৈত আচার্য খুব নিত্য কীর্তন করলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বলেছিলেন মাধবেন্দ্র পুরীর কথা, সেই কথা মহাপ্রভু সকলকে বলছিলেন। এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বললেন। তো সেবকগণ বহু সম্মান করে চিনে, নিত্যানন্দ প্রভু চিনে। সব 12টি ক্ষীর হয় ভোগ, অমৃত কেলি না, 12টা ক্ষীর এনে দিলেন। সেই ক্ষীর সকলকে বেটে দিলেন। সেই রাত্রি সেখানে রইলেন, সবাইকে ক্ষীর বেটে দিলেন। প্রসাদ পেয়ে সকলে আনন্দ পান। মাধবপুরীর কথা গোপাল স্থাপন, মাধবেন্দ্রপুরী। গোপাল চন্দন মাগলো, চন্দন দেওয়ার জন্যে বলে যাও দক্ষিণ থেকে আনো, অর্থাৎ পুরুষোত্তমের থেকে ওখান থেকে চন্দন নিয়ে যাবে। মাধবপুরী এসেছিলেন। যেভাবে গোপীনাথ খিচুড়ি করেছিলেন মাধবেন্দ্রপুরীর জন্য, সেই সব কথা বললেন। গোপীনাথ চোর নাম নিয়েছেন, ভক্তের জন্য চুরি করে নাম নিয়েছে। খুব ভালো লাগে, লোকে চোর চোর বলে, ওরা খুব আনন্দ হয়। খিচ্চোরা 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 গোপীনাথ। চোর বললে আমার অপমান হয়ে যাবে, আমরা রাগ করবো। এই কৃষ্ণ আনন্দ হয়, ভক্তের জন্য চুরি করেছে, খুব আনন্দ হয়। চুরি চোরে ননী চোরা, ননী চোর, ক্ষীর চোর, মনচোর, মনচোর, ক্ষীর চোর, ননী চোর, এইসব চোর নাম নিতে খুব ভালোবাসে। এই মতো চলি এই কট গাইলা, সাক্ষী গোপাল দেখি সেদিনই রহিলা। সাক্ষী গোপালের কথা কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ।
প্রভুকে মিলিতে সবাদ উৎকণ্ঠান্তরে শীঘ্র করি আইলা সবে নীলাচলে। 18 নালা সবে আইলা গোসাই শুনিয়া, 2 মালা পাঠাইল গোবিন্দ হাত দিয়া। এইভাবে চলতে চলতে সকলে সাক্ষী গোপাল এলেন। সাক্ষী গোপালের কথা নিত্যানন্দ সব বৈষ্ণবদের শোনালেন। শুনে আনন্দিত হল। প্রভুকে মিলিতে সকলে উৎকণ্ঠিত, শীঘ্র এসে লীলাচলে উপস্থিত। 18 নালা সবে এলা গোসাই শুনলিলা। 2 মালা পাঠিয়ে দিলেন প্রথমে নিত্যানন্দ আর দ্বৈতীদের, গোবিন্দ আর সর্বদামোদর। তাহাই আরম্ভ করিলা কৃষ্ণ সংকীর্তন। নাচিতে নাচিতে চলি আইলা 2 জন, পুনঃমালা দিয়া স্বরূপ আদি নিজগণে, আগু বাড়ি পাঠাইল সখীর নন্দনে। নরেন্দ্রে আসিয়া তারা সবারে মিলিলা, মহাপ্রভু দত্তমালা সবারে পড়াইলা। সিংহদ্বার নিকট আইলা শুনি গৌররায়, আপনে আসিয়া প্রভু মিলিলা সবাই। সবা লইয়া কইল জগন্নাথ দর্শন, সবা লইয়া আইলা তবে আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল, ষষ্ঠ সবারে প্রভু প্রসাদ খাইল। পূর্ব বৎসরে যার যেই বাসস্থান, তাহা সভা পাঠাইলা করিতে ঈশ্বর। এই মত ভক্ত সঙ্গী ভক্তগণ রইলা 4 মাস, প্রভুর সহিত করে কীর্তন বিলাস। পূর্ববাদ রথযাত্রা কাল যবে আইলা, সবা লইয়া গুন্ডিচা মন্দির প্রক্ষালিলা। সবাই সেইখান থেকে যখন 2টি মালা পাঠিয়ে দিলেন গোবিন্দর সর্বদামোদরকে করিয়ে দিলেন, তখন সেইখান থেকে সংকীর্তন আরম্ভ। নাচতে নাচতে সকলে আসছেন। পুনঃ মালা দিয়া স্বরূপাদি নিজগণে সকলকে বাড়ি পাঠিয়ে দিলেন। মহাপ্রভু সকলকে মালা দেওয়া যায়। নরেন্দ্র সরোবরে এসে সকলে মিলিত হয়। মহাপ্রভু দত্তমালা সবাইকে পরিয়ে দিলেন। সিংহদ্বার নিকটে এসে উপস্থিত হলে গৌরহরি সেখানে এসে উপস্থিত। এসে সকলে আগুবাড়ি ব্যবহারী, দেখো ভগবান হয়েও ব্যবহারী। প্রিয়জন কেউ এলে তুমি এগিয়ে যেতে হয়, ওকে বলা হয় স্বাগত করার জন্য যেতে হয়। হ্যাঁ, স্বাগত মানে সুআগত। যে আসছে অতিথি, সে যদি দেখে যার বাড়িতে আছে তিনি যদি আমার প্রতি প্রসন্ন, আমার আগমনটা তার যদি আনন্দ হয়, তার থাকতে আমার আনন্দ হয়। যদি দেখে যার বাড়িতে আছে সে ভালো ব্যবহার করছে না, তার মুখ ভারী, তার সেখানে যেতে ইচ্ছা করে না, থাকতে ইচ্ছা করে। সে খুব প্রসন্ন হয়, যে উৎসাহিত হয় আমার আগমন দেখে, তাহলে আমার থাকতে ভালো হবে, আনন্দ। এই জন্য স্বাগত করতে এগিয়ে গিয়ে বলছে আসুন আসুন আসুন, সুস্বাগত। আপনার আগমন খুব আনন্দ, খুব সুখ, আমরা খুব সুখী হয়েছি, আনন্দ হয়েছে, এই স্বাগত। ওই জন্যে প্রথমে তাকে স্বাগত করতে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে রিসেপশান তাকে স্বাগত সব জায়গায় আছে, শুধু আমার ভারতবর্ষ নয়, বাইরেও সব ব্যবহারিক। আমার বাড়িতে আসছে, আমাকে উৎফুল্লতা দেখাতে হবে। হ্যাঁ, সে তো আরতি টারতি করে একদম। এই জন্যে স্বাগত করতে হয়। মহাপ্রভু নিজে এসেছেন, সিংহদ্বারে এসে তাদের স্বাগত করছেন, আর সবাইকে আলিঙ্গন করে।
বাণী কাশী বিশ্বদা নরেন্দ্র দেশে এই না সবা লইয়া জগন্নাথ দর্শন, সবা লইয়া কইল জগন্নাথ দর্শন, সবা লইয়া আইলা সবে আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল, সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল। পূর্ব বৎসরের ন্যায় সেই এই বাসস্থান তাহা সভা বসাইলা করিতে বিশ্ব। বাণীনাথ অনেক প্রসাদ নিয়ে এলেন, সহস্তে মহাপ্রভু প্রসাদ খাওয়ালেন সবাইকে বেটে। পূর্ব বৎসরে নেয় আবার বাসস্থান যে যেখানে থাকতো সেখানে বেটে সবাই সেখানে বিশ্রাম করে। এইভাবে বর্তমান 4 মাস হইল। মহাপ্রভুর সঙ্গে কীর্তন বিলাস এবং রথযাত্রা সব নিয়ে গুন্ডিচা মার্জন এই সব করলেন। কুলীন গ্রামীণ পট্ট ডরি জগন্নাথ দিল, পূর্ববাদ রথ অগ্রে নৃত্য নর্তন করিল। বহু নৃত্য করি পুনঃ চলিলা উদ্যানে, বাপি তীরে যাহা তাহা যাই করিলা বিশ্রাম। তবে কুলীন গ্রামের পট্টডরি আনতে বলেছে, তারা ঠিক তৈরি করে এনেছে, জগন্নাথকে সমর্পণ করলে। আবার রথযাত্রা হলে রথের সম্মুখে মহাপ্রভু এই প্রকার 7 সম্প্রদায় করে নৃত্য আদি করলেন। বহু নৃত্য করে শেষকালে উদ্যানে গিয়ে বিশ্রাম করে নরেন্দ্র সরোবরে গিয়ে স্নান করলেন। বাপি তীরে যাই করিলেন। রাড়ি এক বিপ্র তাহা নিত্যানন্দ দাস, মহাভাগ্যবন্ত নাম কৃষ্ণ দাস। ঘর ভরি প্রভু দেহ অভিষেক কইল, তার অভিষেকে প্রভু মহাতৃপ্ত হইল। বলগণ্ডী ভোগের বহু প্রসাদ আইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ খাইল। পূর্ববাদ রথযাত্রা করিল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ। আচার্য গোসাই প্রভু কইল নিমন্ত্রণ, তার মধ্যে হইল চলছে ঝড় বরিশন। বিস্তারি বন্যী আছেন দাস বৃন্দাবন, শ্রীবাস প্রভুরে তবে কইল নিবেদন, কইল নিমন্ত্রণ। কুলীন গ্রামী বা রানী এক ব্রাহ্মণ নিত্যান্ন দাস থানা, সে জল তুলে সে কৃষ্ণদাস নাম। নিত্যান্ন দাসের মহাভাগ্যবান নাম তার কৃষ্ণদাস। নিত্যান্ন প্রভু গণ ঘর ভরে জল নিয়ে সে মহাপ্রভুকে ধীরে বারবার নিয়ে সে ঢালছে। স্নানেতে মহাপ্রভুকে তৃপ্ত হলেন। বলগণ্ডীতে যখন রথ দাঁড়ায় ওখানে বহু ভোগ লাগে, বহু রকমের ভোগ, সেই সব ভোগ এসেছিল। মহাপ্রভু সেই ভোগ প্রসাদ পেলেন, সবাই খাওয়ালেন। রথযাত্রা দর্শন করে হেরা পঞ্চমী যাত্রা দর্শন করলেন। আচার্য গোসাই সেখানে তাকে নিমন্ত্রণ করলেন। সে নিমন্ত্রণে ঝড় বর্ষণ আরম্ভ হয়ে গেল। কোনো সন্ন্যাসী আসতে পারলো না, মহাপ্রভু একলা এসে। তার ইচ্ছা যে মহাপ্রভু একলাই ভোজন করবে, আনন্দে ভোজন। আর সন্ন্যাসী বহু এলে মহাপ্রভু ঠিকমতো ভোজন করানো যাবে না। মহাপ্রভু একটা ওকে দাও, ওটা ওকে দাও, ওটা ওকে দাও, মহাপ্রভুকে দিতে পারা যাবে না। সেই জন্যে কিন্তু আচার্যের ইচ্ছাতে মহাবৃষ্টি ঝড় আরম্ভ হয়ে গেল। বাস মহাপ্রভু প্রসাদ পাওয়া হয়ে গেল, ঝড় বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। বিস্তারি বন্যী আছেন দাস, বৃন্দাবন দাস এই বিষয়টা বর্ণনা করেছে। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রাধের মালিনী, ভক্ত দাসী অভিমানে স্নেহে ত্রিজননী। আচার্য রত্ন আদি যত মুখ্য ভক্তগণ মধ্যে মধ্যে করেন প্রভুরে নিমন্ত্রণ। মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন হচ্ছে শিবাস পণ্ডিত। প্রভুর প্রিয় যেসব ব্যঞ্জন, যেটা ভালোবাসেন যেসব তরকারি, মালিনী দেবী সব রন্ধন করেন। তিনি ভক্তিতে দাসী অভিমানের স্নেহেতে জননী, জননীর ন্যায় ভোজন করেন। চন্দ্রশেখর আচার্য মুখ্য যত ভক্তগণ সবারই একদিন করে মহাপ্রভু নিমন্ত্রণ করে ভোজন করেন। চাতুর্মাস অন্তে প্রভু নিত্যানন্দ লইয়া কিবা যুক্তি করে নিত্য নিভৃতে বসিয়া। আচার্য গোসাই প্রভুরে কহে ঠারে ঠারে,
ঠারে ঠোরে তর্জা অর্জ তর্জা পড়ে কেহ বুঝিতে না পারে। তার মুখ দেখি হাসে শচীনন্দন, অঙ্গীকার জানি আচার্য করেন অনর্থন। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা কেহ না বুঝিল, আলিঙ্গন করি প্রভু তারে বিদায় দিল। নিত্যানন্দ কহে প্রভু শুন আশীর্বাদ, আয় এই আমি মাগি তুমি করো প্রসাদ। প্রতিবর্ষ নীলাচলে তুমি না আসিবে, গৌরে রহি মোর ইচ্ছা সফল করিবে। তাহা সিদ্ধ করে কেউ হেন অন্ন না দেখিয়ে, আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয়। নিত্যানন্দ কহে আমি দেহ তুমি প্রাণ, দেহ প্রাণ ভিন্ন নহে এই তো প্রমাণ। অচিন্ত সত্যে করো তুমি তাহার ঘটন, যে করা হয় সেই করি নাহি ক নিয়ম। তবে বিদায় দিল প্রভু করি আলিঙ্গনে, এই মাত্র বিদায় দিল সব ভক্তগণে। মহাপ্রভু এখন চাতুর্মাস শেষ হইলে নিত্যানন্দকে নিয়ে মহাপ্রভু উপরে বসে কি যুক্তি করে, আর আচার্য গোসাই প্রভুকে ঠারে ঠুরে আর্য তর্জা পড়ে, এটা বুঝতে পারে না কেউ। তবে যে তার মুখ দেখে হাসে মহাপ্রভু আচার্য, আচার্য যা বলছে তা অঙ্গীকার করলেন। হ্যাঁ, আচার্য আনন্দে কীর্তন করতে লাগে। কি প্রার্থনা কিবা আজ্ঞা কেউ বুঝল না, আলিঙ্গন করে সেই আচার্যকে বিদায় দিল। নিত্যানন্দ প্রভুকে বলছে দেখো শিবাদ, প্রতি বছর আসবে না, আমার এই আমি এই আজ্ঞা মানছি, আমাকে প্রসন্ন। প্রতি বর্ষে নীলাচল আসবে না, ওইখানে থেকে এই 4 মাস এখান থেকে যাচ্ছে, ওখান থেকে প্রচার করো, প্রেম প্রচার করো। তুমি আসবে না, গৌড়ী থেকে আমার ইচ্ছা সফল করবে। তুমি না থাকলে আমার এই ইচ্ছা সিদ্ধ হবে না, কেউ করতে পারবে না। আমার যে দুষ্কর্ম তা তোমার থেকে হবে। নিত্যানন্দ বলে আমি তো দেহ মাত্র, তুমি তো প্রাণ। দেহ যেখানে প্রাণ সেখানে, এই তো প্রমাণ। অচিন্ত সত্য তুমি সবই করাচ্ছ, আর তুমি যা করো আমি সেই করছি, আমার করার নিয়ম নেই। সকলকে বিদায় দিলেন মহাপ্রভু আলিঙ্গন করে। সব ভক্তগণ বিদায় হয়ে গেলেন। কুলীন গ্রামে রাশি পূর্বত কইলে নিবেদন, প্রভু আজ্ঞা করে আমার কর্তব্য সাধন। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, শীঘ্র কর 2 কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কুলীন রাশি পূর্ববৎ প্রভু নিবেদন করলেন, প্রভু আজ্ঞা করো আমার কি কর্তব্য সাধন। কুলীন জিজ্ঞাসা করেন মহাপ্রভু আমাদের কি সাধন, কি করবো, আপনি আদেশ করে শাশির মুখে আদেশ পেয়ে সেরকম করবো। প্রভু কবে বৈষ্ণব সেবা নাম যোগ, এই 2টি কাজ, আর কোনো কাজ নেই। নাম সংকীর্তন করবে, বৈষ্ণবের সেবা, বাস, এটাই তোমাদের মঙ্গল। তখন বলছেন তা কে বৈষ্ণব কী করে জানবো? তার লক্ষণ আপনি একটু বলে দেন, কাকে বৈষ্ণব জানবো, কাকে যে তার সেবা করো, বৈষ্ণব লক্ষণ দেখে তো বৈষ্ণব মানবো। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। বর্ষান্তরে পূর্ণতা ওইছে প্রশ্ন কইল, বৈষ্ণবের তারতম্য প্রভু শিখাইল। প্রথম বর্ষে বলছে কৃষ্ণ যার মুখে শুনো একবার, সেইটা শ্রেষ্ঠ, তার সেবা করে সেই শ্রেষ্ঠ সভাকার। প্রথম বর্ষে বলেছে একবার কৃষ্ণ যার মুখে শুনবে সেই শ্রেষ্ঠ সভাকার, শ্রেষ্ঠ সে তার সেবা করে। দ্বিতীয় বর্ষে বলা তখন বৈষ্ণবে তার প্রথম সেটা নিম্ন স্তরে বৈষ্ণব কথা বলে। হ্যাঁ, দ্বিতীয় বছর যখন বললেন তখন হচ্ছে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে।
মধ্যম বৈষ্ণব কথা বলে, সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলছে, তার সময় বলে। আবার পরের বছরে আবার যাওয়ার সময় বলছে, প্রভু আমাদের কি কর্তব্য গৃহস্থ বলে দেন। নাম বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। বৈষ্ণব কি করে চিনি বা বলুন? যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলে, যে কোনো লোক দেখলে তাকে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ মুখে আসবে, জানবে শ্রেষ্ঠ বৈষ্ণব, প্রধান বৈষ্ণব। এই জন্য শ্রেষ্ঠ, মধ্যম আর নিকৃষ্ট 3 বৈষ্ণবের কথা 3 বছর বলবি। ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণব তরার বৈষ্ণবতম। এই মতো সব বৈষ্ণব গৌড়ে চলিলা, বিদ্যানিধি সেবর্ষ নীলাদ্রি রহিলা। স্বরূপের সহিত তার হয় সখ্যা প্রীতি, 2 জনে কৃষ্ণ কথা একত্র স্থিতি। গদাধর পণ্ডিত হ পুনমন্ত্র দিল, ওরণ ষষ্ঠী দিনে যাত্রা যে করিল। জগন্নাথ পারেন তথা মারু অবসর, দেখিয়া সঘ্রীন হইল বিদ্যানিধির মন। সেই রাত্রে জগন্নাথ বলাইয়াছিয়া, 2 ভাই ডান হাত দেন, চড়ান তারে হাসিয়া হাসিয়া। ক্রম করে বৈষ্ণব লক্ষণ বলে দিলেন, বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম। এবার তাতে গৌরী পাঠিয়ে দেন, বিদ্যানিধি বৎস সে বৎস নীলাচল থেকে গেলেন। স্বরূপ তার বন্ধু তার সঙ্গে একসঙ্গে থাকতেন। 2 জনে কৃষ্ণ কথায় একত্র স্থিতি। গদাধর পণ্ডিতকে পুনঃ আবার ওই যে কাকে কৃষ্ণ বলে দিয়েছে, কৃষ্ণ মন্ত্র বলে দিয়েছিলেন, তাহলে আমার শক্তি নষ্ট হয়ে গেছে। আবার গিয়ে মন্ত্র নিলেন বিদ্যানিধিকে, পুণ্ডরী বিদ্যানিধি। ওরণ ষষ্ঠীর দিনে ওই জগন্নাথের মারুয়া বস্ত্র পরিয়েছে। যে মারুয়া বস্ত্র না দিয়ে পড়ে মার হলো চালের মার করে, চালের মার করে, সেইটা হলো সুতো দিয়ে মার করা। তো চালকে সেদ্ধ করলে সে তো অন্ন হয়ে যায়, অন্ন হলে সেটা হলো তো সকরি হলো। আর সকরি কাপড়কে পরাবে তো অপবিত্র। যদ্যপি বাইরে কোথা থেকে কাপড় আসে, জগন্নাথের নিজস্ব কারখানা আছে, যত কাপড় চাদর যত কিছু সৃষ্টি ওইখানে সব তৈরি হয়। সেখানে জগন্নাথ মন্দিরে বাইর থেকে কোনো কিছু নেবে না। তাহার বলছেন যে জগন্নাথ তিনি ভগবান, তার যা ইচ্ছা ভক্ত সেই সেবা। আরে জগন্নাথ তো ব্রহ্ম, এগুলা সেবকগুলা কি সব ব্রহ্ম হয়ে গেছে? এদের তো বিধিনিষেধ একটা আছে, জগন্নাথ বিধিনিষেধ নেই ভগবান। এরা কি করে পড়ায়? এই মালুয়া বস্ত্র, মালুয়া বস্ত্র না ধুয়ে কখন পরানো যায়? কী করে পরিয়েছে? ওরণ ষষ্ঠীর দিন ওই নূতন কাপড়, মালুয়া বস্ত্র, গায়ে কাপড়, ওরণ মানে উড়ান, গায়ে ঢাকা দেওয়া, জগন্নাথে ঢাকা দিয়েছে। হেসে হেসে বলছে, রাত্রে জগন্নাথ সঙ্গে ব্যথা, হ্যাঁ এইখানে আমার তুমি তোমার স্মৃতির বিধান এখানে ব্যবস্থা করতে এসেছো। আরে আমি যা চাই এখানে স্মৃতির বিধান দিয়ে কিছু চলবে না, আমার জাত নেই তো, জাত নিয়ে তুই নীলাচল থেকে চলে যা, এখানে কেন আছিস? জাত দেখা যেখানে আমি অপবিত্র হয়ে যাও, আর আমার ভক্তকে ব্যঙ্গ করিস, ব্রহ্ম হয়ে গেছে বেটা, এত আর সন্ধ্যা। জগন্নাথ এক চর মানে, বলরাম এক, জগন্নাথ এ গালে বলরাম এ গালে, কয়েকবার চর মেরে মেরে যেতে মুখ করে ফুলে দেওয়া হয়েছে। সকালে বলছি, বিদ্যানিধি ওঠো, এসো চলো জগন্নাথের মোবাইল বলে দেখবে এসো। কাছে গিয়ে তো আলো জ্বলে দেখে মুখ লাল হয়ে হাঁড়িয়ে ফুলে, এ কী হলো? তো আবার কাল মন্দিরে হাসলাম যে এরা কি সব ব্রহ্ম হয়ে গেছে। এই জগন্নাথের কালে চর মেয়েছে, বলরামের কালে চর মেয়েছে। দেখো এই অবস্থা।
ধন্য তুমি মহাভাগ্যবান, জগন্নাথের সাক্ষাৎ হাতে চড়। কাকে মারবে? নিজের লোককে ছাড়া কাউকে মারে? জগন্নাথের হাতে চড়, তুমি ভাগ্যবান কথা। এই বলে গাল খুলিল বিদ্যানিধি অন্তরে উল্লাস, বিস্তারী বন্যে আছেন বৃন্দাবন দাস। এই মতো প্রত্যব্দ আইসে গৌড়ের ভক্তগণ, প্রভু সঙ্গে রহি করে যাত্রা দর্শন। তার মধ্যে যে বর্ষ আছে বিশেষ, বিস্তারী আগে তাহা কহিব বিশেষ। এই মতো মহাপ্রভু 4 বৎসর গেল, দক্ষিণ যাইয়া আসিতে 2 বৎসর লাগিল। আর 2 বৎসর রয়ে চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হটে প্রভু না পারে চলিতে। 5ম বৎসরে গৌড়ের ভক্তগণ আইলা, রথ দেখি না রহিলা, গৌড়ের চলিলা। তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে, আলিঙ্গন করি করে মধুর বচনে। বহুত উৎকট আমর যাইতে বৃন্দাবন, তোমার হতে 2 বৎসর না কইল গমন। অবশ্য চলিব তোহে করো সম্মতি, তোমার উহা বিনা মোর নাহি অন্য গতি। গৌর দেশে হয় মোর 2 সমাশ্রয়, জন্মী জাহ্নবী এই 2 দয়াময়। প্রত্যব্দ আইসে গৌরীর ভক্তগণ প্রভুর সঙ্গে রথযাত্রা দর্শন করেন। তার মধ্যে যে বর্ষে যে বিশেষ আগে বিস্তার করে বলেছেন, এমনভাবে 4 বৎসর গেল। দক্ষিণ গেলেন 2 বৎসর, দক্ষিণ ভারত ফিরে এসেছে 6 বছরে। তবে রামানন্দ এবার 2 বৎসর বৃন্দাবন যাইতে চায়। রামানন্দ বারবার দিল পাল্টে অমুক দিন যাবেন, তমুক দিন যাবেন, তমুক দিন, এই করতে 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 অনেক দিন চলে গেল। 5ম বৎসর হয়ে গেল। তো গৌড়ে ভক্তগণ আবার এলেন, এসে রথ দেখে তো আর থাকলেন না, বলে এবার আমরা চলে যাচ্ছি, ব্যস্ত আছি, আর থাকবো না 4 মাস, বলে সেই বছর চলে গেল। প্রভু সার্বভৌম স্থলে আবার রামানন্দকে ডেকে আলিঙ্গন করে মধুর বচনে বলছে, আলিঙ্গন করে, বহু উৎকণ্ঠা আমার বৃন্দাবন দর্শন করতে, তো তোমাদের আদেশ হচ্ছে না, আমি যেতে পারছি না। 2 বৎসর তো রইলাম, যাইতে পারলাম, অবশ্য যাব, তোমাদের সম্মতি নেই। তোমার 2 জন বিনা ছাড়া না বললে আমি যাব না। আর গৌর দেশে 2টি আমার আশ্রয় আছে, জননী জাহ্নবী, মা গঙ্গা আর জননীকে দর্শন করো, সেই জন্য যাব। গৌরী দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি রহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। শুনিয়া প্রভুর বাণী লোহে বিচার হয়, প্রভু সঙ্গে অতি হট, প্রভু ভালো নয়। লোহে কহে এবে বর্ষা চলিতে নারিবা, বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। আনন্দে মহাপ্রভু বর্ষা কইল সমাধান, বিজয়া দশমী দিনে করিল প্রয়াণ। জগন্নাথ প্রসাদ প্রভু যত পাইয়াছিলা, করার চন্দন ডোর সব সঙ্গে লইলা। জগন্নাথে আজ্ঞা মাগি প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণ সব পাছে চলিয়াইলা। উড়িয়া ভক্তগণে প্রভু যত্নে নিবারিলা, নিজ ভক্তগণ সঙ্গে ভবানী পুরাইলা। রামানন্দ আইলা পাছে দোলা চড়িয়া, বালিরা বহু প্রসাদ দিলা পাঠাইয়া। প্রসাদ ভোজন করি তাহাই রহিলা, পাঠক করে চলি প্রভু ভুবনেশ্বর আইলা। কটক আইসা কইল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কইল প্রভুর নিমন্ত্রণ। বিজয়া দর্শন করছে যখন বর্ষা, তখন প্রভু 2জনকে ডেকে নিয়ে বললেন যে দেখো আমি, তখন 2জন যুক্তি করলেন যে প্রভু যেতে যাচ্ছে, হট করা ভালো নয়, 2 বছর তো কাটিয়ে দিলাম, এবার যেতে দিতে হবে। প্রভুকে বললেন যে বর্ষা তো এলো এখন,
বর্ষার সময় কোথাও যাওয়া যায় না, ঝপঝপ বর্ষা হবে, যা বিজয়া দশমীতে পরে যাবে। বিজয়া দশমীতে মহাপ্রভু রওনা হয়ে যাবে। জগন্নাথ প্রসাদ যা পেয়েছিল সব করার ডোর আর চন্দন সব সঙ্গে জগন্নাথের আজ্ঞা প্রার্থনা করে উড়িয়া ভক্তগণ সব পিছনে চলে এলেন, তাদের জানা যত্ন ফিরিয়ে দিলেন। ভক্তদের সঙ্গে ভবানীপুর চলে রামানন্দ পিছনে দোলায় চড়িয়ে এলেন। বাণীনাথ বহু প্রসাদ পাঠিয়ে দিলেন, প্রসাদ ভোজন করে সেখানে রইলেন। প্রার্থনা করে ভুবনেশ্বর এলেন, কটক এসে সাক্ষী গোপাল দর্শন, কটকে ছিল সাক্ষী গোপাল, সেখানে দর্শন করে স্বপ্নেশ্বর বিপ্র একজন তিনি নিমন্ত্রণ করে মহাপ্রভুকে ভোজন করেন। রামানন্দ রায় সব গড় নিমন্ত্রিত, বাহির উদ্যানে এসে প্রভু বাসা করিল। ভিক্ষা করি বকুল তলে করিলা বিশ্রাম, প্রতাপরুদ্র ঠাই রায় করিল প্রয়াণ। শুনি আনন্দীয় রাজা শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবাদ ভূমেতে পড়িলা। পুনঃ উঠে পুনঃ পরে হইয়া বিহর, স্তুতি করে পুলকাঙ্গ পরে অশ্রুজল। তার ভক্তি দেখি প্রভু তৃষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। পুনঃস্তুতি করি রাজা করে প্রণাম, প্রভুর কৃপা শ্রুতে তার দেহ হইল স্নান। সুস্থ করি রামানন্দ রাজা বসাইল, কামন বাক্যে প্রভু তারে কৃপা করিল। হইছে তাহারে কৃপা করিল গৌরধান, প্রতাপরুদ্র সংত্রাতা যাতে হইল নাম। এইবার প্রতাপরুদ্রকে একদম কাছেই দর্শন। আগে কি কঠোর হয়েছে, তা ভক্তিতেই মহাপ্রভুকে বসীভূত করে। জগন্নাথের রাস্তা, এখন তো রাজা আসে রথের উপরে একটু ঝাঁটারাটি দিয়ে যায়, তখন রাজা মাটিতে নিচে নেমে জল থেকে ঝাড় দিতে দিয়েছে, তখন চন্দন জল দিয়ে, হ্যাঁ ঝাড় দিতে দিয়েছে। এই তার সেবা দেখে, হাড়ির সেবা। মহাপ্রভু একবার বিগলিত হয়ে গিয়ে এখন কাছেই দর্শন দিয়েছে। প্রহ্লাদ ঠাই রাজা শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবাদ ভূমিতে পড়ি। পুনঃ উঠে পুনঃ পড়ে পুলক অঙ্গ অশ্রু ইত্যাদি সমস্ত প্রেম হয়ে গেছে। মহাপ্রভু তারে করিল তারে আলিঙ্গন, পুনঃস্তুতি করি রাজা করে মহাপ্রভু আলিঙ্গন করিলেন। প্রভু কৃপা শ্রুতে তার দেহ স্নান, স্নিগ্ধ করি রামানন্দ রাজা বসাইল, কায়মান বাক্যে প্রভু তারই কৃপা করি। ওই জন্য তার নাম হয়ে মহাপ্রভুর নাম হলো প্রতাপরুদ্র সংস্ত্রাতা। রাজপাত্রগণ করিল প্রভুর বন্দন, রাজারে বিদায় দিল সচির নন্দন। বাইরে আসিয়া রাজা পত্র লেখাইল, নিজ রাজ্যে যত বিষয়ই তাহা পাঠাইল। তখন প্রতাপরুদ্র কায়মান বাক্যে মহাপ্রভু আপনি কৃপা করলেন। রাজপাত্রগণকে নিয়ে বাইরে এসে রাজা পত্র লিখে দিল, রাজ্যেতে উড়িষ্যা বাংলা পর্যন্ত যত বিষয়ই আছে সবাইকে লিখে দিল যে মহাপ্রভু যেন ঘর করে রাখবে, খাবার ব্যবস্থা সব করে রাখবে, সব ব্যবস্থা করে। হ্যাঁ, পত্র লিখে নিজ রাজ্যে বিষয়ীদের কাছে পাঠিয়ে দিল। অশ্বারোহী দিয়ে শিগগির আগে সব বলে পত্র দিয়ে চলে গেল। নিজ নিজ গ্রামে প্রভু নূতন আবাস করিলা, 5-7 নবগৃহে সামগ্রী ভরিলা। আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিলা, রাত্রিদিন বেত্র হস্তে সেবায় রহিলা। তুহি মহাপাত্র হরি চন্দন মঙ্গরাজ, তারা আজ্ঞা দিল যা করো সব কাজ। এক নব নৌকায় রাখো নদী তীরে, মহাপ্রভু স্নান করি যাবেন নদীর পারে। তাহা স্তম্ভ রোপণ কর মহাতীর্থ করি, নিত্য স্নান করিব তাহা যাহা যেন মরি। চতুর্দ্বারে কর উত্তম নবাবাস, রামানন্দ যাহা তুমি মহাপ্রভু পাস। সন্ধ্যাতে চলিব প্রভু নিপতি শুনিল, হস্তির উপর তাম্বু গৃহে স্ত্রীগণে চড়াইল। প্রভু চলিবার পরে
পথে রহে সারি হইয়া সন্ধ্যাতে চলিলা প্রভু নিজগণ লইয়া। তখন নিজ নিজ গ্রামেতে নূতন ঘর চারপাশ তৈরি করা, সামগ্রী ভর্তি করা, মহাপ্রভুকে সেবা করতে হবে। প্রভুকে নিয়ে আসছেন প্রতাপপুত্র, রাত্রিরে বেষ্ট হস্তে সেবা করছেন। দুই মহাপাত্র হরিচন্দন মঙ্গলা তাদের আদেশ দিলেন, সব কাজ করো, নদীতে নৌকা সাজিয়ে রাখো। প্রভু যেখানে গিয়ে স্নান করবে ওকে কলার গাছ পুঁতবে, স্তম্ভর উপর করবে স্তম্ভ, আর সেখানে প্রত্যেক দিন আমি গিয়ে স্নান করব, নিত্য স্নান করবো সেখানে, আর সেইখানে যেন আমি মরি। চতুর্দ্বার বলে আছে, সেখানে উত্তম বাস তৈরি করবে। রামানন্দ তুমি সঙ্গে থাকবে। সন্ধ্যাতে মহাপ্রভু যাবেন, তখন সেই তাম্বু তৈরি করে স্ত্রীগণে হস্তিরূপে চড়ালেন। তো প্রভু যখন যাচ্ছেন রাস্তায় সব সারি হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাতে চলিলা প্রভু নিজগণ লইয়া, চিত্তৎপলা নদী আসি ঘাটে কইল স্নান, মহিষী সকল দেখি করো এ প্রণাম, প্রভুর দর্শন হইল প্রেমময়, কৃষ্ণ কৃষ্ণ কহে নেত্রে অশ্রু আসে। এসব মহাপ্রভু সেই চিত্তৎপলা নদী তার তীরে এলেন, ঘাটে স্নান করলেন। মহিষীগণ দেখে প্রণাম করলেন দূরে থেকে। প্রভুর দর্শনে সব প্রেমময় হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, অশ্রু নয়নে প্রবাহিত হয়েছে। এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবন, কৃষ্ণ প্রেম হয় যার দূর দর্শনে। কীরকম প্রেম, প্রেমময় ভগবান। মহিষী তো কাছে তো আসতে পারবে না, দূরে আসে, দূরে হাতের পিঠে চড়ে মহাপ্রভুকে দেখছে, দেখেই তাদের প্রেম হচ্ছে, অশ্রু কম্প পুলক এই সমস্ত। যেন বলছে এখানে যে এমন দয়ালু কৃপালু নাই ত্রিভুবনে দেখা যায়, দূর থেকে দেখে তাদের প্রেম হচ্ছে। নৌকাতে চড়িয়া প্রভু হইল নদী পার, জ্যোৎস্নাবতী রাত্রে চলিয়া আইলা চতুর্দ্বার, রাত্রে তথা রহি প্রাতে প্রাত স্নান তীর্থ করিল, হেনকালে জগন্নাথের মহাপ্রসাদ আইল। রাজার আজ্ঞায় পরিষা প্রতিদিনে দিনে, বহুত প্রসাদ পাঠায় দিয়া বহুজনে, সগণ সহিতে প্রভু প্রসাদ অঙ্গী করি, উঠিয়া চলিলা প্রভু বলি হরি হরি। রামানন্দ মঙ্গলা শিশর হরিচন্দন, সঙ্গে সেবা করি চলে এই তিনজন, প্রভু সঙ্গে পুরী গোসাই সর্বদামোদর, জগদানন্দ মুকুন্দ গোবিন্দ কাশীশ্বর, হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর, শ্রী গোপীনাথাচার্য আর পণ্ডিত দামোদর, রামাই নন্দাই আর বহু ভক্তগণ, প্রধান করিল সবার, কহিল সবার কে করে গরণ। নৌকাতে চড়ে মহাপ্রভু নদী পার হলেন। জ্যোৎস্না রাত্রি, হেঁটে হেঁটে চতুর্দ্বার এলেন। রাত্রে সেইখানে স্নান করে জগন্নাথ দর্শন করলেন, জগন্নাথের মহাপ্রসাদ পেলেন। রাজার আজ্ঞায় প্রত্যেক দিন ওখান থেকে প্রসাদ আসে, ঘোড়ার গাড়িতে করে বেগে চলে আসে, ওরা তো হেঁটে হেঁটে আসে। ঠিক যেখানে রাত্রে থাকবেন দুপুরে প্রসাদ পৌঁছে যাচ্ছে। পার্টি ওখানে আদেশ আসে। রাত্রে সাধু জগন্নাথ প্রসাদ পেলেন। বহু প্রসাদ পাঠায় বহুজন, সগণ সঙ্গে প্রভু সব প্রসাদ পান। প্রসাদ পেলে রামানন্দ মঙ্গলার হরিচন্দন সবকে সঙ্গে সেবা নিয়ে সেবা করতে করতে তারা চলেছে। প্রভুর সঙ্গে পুরী গোসাই পরমানন্দপুরী আর সর্বদামোদর, জগদানন্দ মুকুন্দ কাশীশ্বর গোবিন্দ, হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর, গোপীনাথাচার্য পণ্ডিত দামোদর, রামাইনন্দাই আর বহু ভক্তগণ। প্রধান রহিল সবার কি করিবে। প্রধান বললেন এরা সকলে মহাপ্রভুর সঙ্গে এসেছে, কিন্তু গদাধর পণ্ডিত সঙ্গে যবে চলিলা ক্ষেত্র সন্ন্যায় না ছাড়িয়া প্রভু নিষেধিলা। পণ্ডিত কহে যাহা তুমি সেই নিরাচর, ক্ষেত্র সন্ন্যাস মোর যাউর সাথ, প্রভুকে ইহা করো গোপীনাথ সেবায়। পণ্ডিতকে কটি কই কি সেবা তৎপাদ দর্শন, প্রভুকে সেবা ছাড়িবে আমায় লাগে দোষ, ইহার এই সেবা করো আমার সন্তোষ।
পণ্ডিত কয় সব দোষ আমার উপর। তোমার সঙ্গে না যাইব যাব একেশ্বর, আই দেখিতে যাব আমি, না যাব তোমার লাগি। প্রতিজ্ঞা সেবা ত্যাগ, ত্যাগ দোষ, তার আমি ভাগি। এত বলি পণ্ডিত গোসাই পৃথক চলিলা, কটক আসি প্রভু তাদের সঙ্গে আনাই দিলা। গদাধর পণ্ডিত যাচ্ছে, মহাপ্রভু তোমার তো সন্ধ্যা, ক্ষেত্র সন্ধ্যা, ক্ষেত্রতে থাকবে গোপীনাথের সেবা করে, টোটা কবি, সেখান থেকে কোথাও যাবে না, রাস্তা ক্ষেত্র সন্ধ্যা। তুমি বলছে যে তুমি যেখানে থাকবে সেই ক্ষেত্র, নীলাচল ক্ষেত্র, হ্যাঁ ক্ষেত্র সন্ন্যাস আমার ওষা চলে যাও, আপনার সঙ্গে যাবো। প্রভুকে হ্যাঁ গোপীনাথ সেবন করো, কোটি সেবা তো তোমার চরণ দর্শন করলে, যা গোপীনাথের সেবা করে কী হবে? তোমার চরণ দর্শন করলে আমার কোটি গোপীনাথের সেবা। তাহলে তুমি সেবা ছাড়বে আমার জন্য, তো আমার দোষ লাগবে না? তা আমার জন্য তো সেবা ছাড়ছো, তার সেবার দোষ কি আমি হয়ে যাবো? আমায় দোষ লাগবে না, না তোমার দোষ কেন লাগবে? পণ্ডিতের সব দোষ আমার, তোমার সঙ্গে আমি যাব না, আপনি চলে যান, আমি আলাদা যাব, আলাদা আলাদা একা পিছিয়ে পিছিয়ে যাব। এই বলে প্রতিজ্ঞা সেবা ত্যাগ, আমি দোষ ভাগি, আমার সব। এই পণ্ডিত গোসাই পিছনে আলাদা আলাদা আসতে কটক এসে তার সঙ্গে মিললেন। পণ্ডিতের চৈতন্য প্রেম বুঝে না যায়। প্রতিজ্ঞা কৃষ্ণ সেবা ছাড়িল তৃণপ্রাণ, তাহার চরিত্রে প্রভুর সন্তোষে অন্তরে সন্তোষ, তার হাতে ধরি করি কহে প্রেমরস। প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তোমার উদ্দেশ্য, সেই সিদ্ধ হইল ছাড়ি আইলে দুর্দেশ। আমার সঙ্গে রইতে যাও বাঞ্ছনীয় সুখ, তোমার দুই ধর্ম যা আমার হয় দুঃখ। মোর সুখ যাহ যদি চাহ লীলা চলে চল, আমার শপথ যদি আর কিছু বল। তার সে চরিত্র দেখে খুব মহাপ্রভুতি প্রেম সন্তোষ আছে, কিন্তু প্রতিজ্ঞা ছাড়বে সেবা ছাড়বে তোমার এই উদ্দেশ্য তো সিদ্ধ হয়ে গেল। অনেক দূর চলে এসেছে, আসে আমার সঙ্গে রইতে চাও, তোমার সুখ মানো, তোমার দুই ধর্ম যাচ্ছে, আমার দুঃখ হচ্ছে, সেবা ত্যাগ ক্ষেত্র সন্ন্যাসটাই। মন যদি সুখ চাও, আমার যদি তুমি সুখ চাও, তো নীলাচল চলে যাও। আর যদি কিছু বলো আমার শপথ, আর কিছু বলতে পারো যাও নীলাচলে। এত বলি মহাপ্রভু নৌকাতে চলিলা, মূর্ছিত হইয়া পণ্ডিত তাহাই পড়িলা। পণ্ডিতের লইয়া যাইতে সার্বভৌমি আজ্ঞা দিলা, ভট্টাচার্য কহে উঠ ওইছে প্রভু লীলা। তুমি জানো কৃষ্ণ নিজ প্রতিজ্ঞা ছাড়িয়া, ভক্ত কৃপা বসে বিশ্বের প্রতিজ্ঞা রাখিলা। বা ভট্টাচার্য বলে ওঠো গদাধর, তুমি মূর্ছিত হয়ে পড়ে। ভট্টাচার্যকে বললেন মহাপ্রভু একে তুলে নিয়ে যাও। তখন বলছে যে ওঠো, তুমি তো জানো কৃষ্ণ ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, অথচ তোমার যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করবে মহাপ্রভু দায়, অথচ তোমাকে নিয়ে যাবে না, তুমি চলো। এই বলে একে গদাধরকে সঙ্গে নিয়ে আমি চলি। হরে কৃষ্ণ। বঞ্ছা করতু বৈষ্ণব কৃপা ওইদান পাবনে বো বৈষ্ণবী ভুল। হরিবাসরে হরি কীর্তন লীলা, প্রেমধন কীর্তন হবে না? কি হরিবাসরে হরি কীর্তন লীলা,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare
शिला किशोरदास जी महाराज की है, शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर की है, शिला विश्राम सार्वभौम जगन्नाथ दास जी महाराज की है, शिला बलदेव विद्याभूषण ब्रह्मीर विश्वनाथ चक्रवर्ती ठाकुर की है, शिला नरोत्तम समानंद दास श्रीनिवाचार्य पवित्र ही है, शिला कृष्णदास के विजय प्रभु की है, शिला सरदाम गोस्वामी प्रभु की है, शिला राय रामानंद प्रभु की है, आचार्य श्री हरिदास ठाकुर की है, श्री सनातन भट्टविनाथ श्री भगवान भट्टदास प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री रक्तविनिय चारी धाम की जय, संप्रदाय की जय, आचार्य की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, ज्ञान गुरुवर की जय, हरिनाम संगीत की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, श्री चैतन्य चैतन्य बंधराज की जय, श्री हरिदास तिथिवराज की जय, श्री एकादशी तिथिवराज की जय, समागत भक्तवृंद की जय, श्री এই মাথাটা পেয়ে আমার থাকবে হ্যাঁ আমি নেবো বলে ঠিক করে দিয়েছি আমি বলবো দেখ হ্যাঁ তো আমিও তো দিতে পারলাম না ওখানে দিতে এটা আপনার বন্ধ করেননি ওই যে আপনার কাছে ফোন করেছিলাম আমার একটা জগন্নাথ ভালো কেন